সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দেওয়া হয়েছে, অভিযোগ করলেন জেএসডির সাধারণ সম্পাদক সাইফুল হক। এরপর জানিয়ে দিব উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঘূর্ণিঝড়ের মধ্যে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর ভোট হয়েছে। জানিয়ে দিব অপরাধীদের প্রোটেকশন দেবে না সরকার, বলছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এদিকে যারা বলে বিমানে লাভ নেই, আল্লাহ তাদের হেদায়েত করুক, বলছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মোহাম্মদ শফিউল আজিম। এদিকে বগুড়া সদরে সুভাষিস পোদ্দার চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত। এবং সর্বশেষ জানিয়ে দিব জাতিসংঘের উপর ক্ষোভ ঝাড়লেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তাইপ এরদোয়ান। বনের রাজা যেমন সিংহ, তেমনি বিশ্বমঞ্চের সিংহ হচ্ছেন রিসেপ তাইপ এরদোয়ান, একজন মুসলিম শক্তিধর প্রধানমন্ত্রী। তিনি এবার ইসরায়েল ও গাজা ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন জাতিসংঘের উপর। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। দেশকে নৈরাজ্যের পথে ঠেলে দেওয়া হয়েছে বললেন সাইফুল হক। জবাবদিহিমূলক আইনের শাসনকে বিদায় দিয়ে দেশকে বাস্তবে নৈরাজ্যের পথে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, ভোট ছাড়া ক্ষমতায় থাকতে গিয়ে সরকারের ভিতরে বাইরে অসংখ্য অপরাধী ও দুর্বৃত্তের জন্ম দেওয়া হয়েছে। এই পরিস্থিতি চলতে গিয়ে দেশ অচিরেই ভয়াবহ বিপর্যয় নিপতিত হবে। বুধবার 29 মে বিকেলে রাজধানী সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের রাজনৈতিক পরিদর্শনে এক সভায় সাইফুল হক এসব কথা বলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক পুলিশ প্রধানের অপরাধমূলক কর্মকাণ্ডের যেটুকু প্রকাশিত হয়েছে তা দুর্নীতি ও দুর্বৃত্তের খণ্ডাংশ মাত্র। হিমবাহের 9 ভাগের 8 ভাগ যেমন পানির নিচে থাকে, এদের অপরাধমূলক হাজারো তৎপরতাও বড় অংশ এখনো অজানা। সরকারকে টিকিয়ে রাখার উপঢৌক হিসেবে তারা তাদের অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে। রাষ্ট্রীয় ক্ষমতার ছত্রছায়ায় এরকম শত শত মেগা অপরাধী গড়ে তোলা হয়েছে। এর দায়িত্ব অবশ্যই সরকার ও সরকারি দলের। তিনি আরো বলেন, এদের সীমাহীন দুর্নীতি এবং ভারতের সরকারি দলীয় এমপি নৃশংস হত্যাকাণ্ডের দায়িত্ব সরকারের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ সরকার ও সরকারি দল গত 1.5 দশক ধরে তারকা অপরাধীর প্রধান আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। সাইফুল হক বলেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে অবিলম্বে সরকার পদত্যাগ, দামি সংসদ বাতিল, বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা জরুরি। একই সঙ্গে গোটা রাষ্ট্র, সরকার ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তরও জরুরি। সাইফুল হকের সভাপতিত্বে সবাই আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহিষ্কা জামিলি, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন। সবাই আগামী 14 জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠান বার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়েছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনের 3য় ধাপ শান্তিপূর্ণ উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়েছে। বুধবার 29 মে বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ছোটখাটো ঘটনা ঘটলেও এই নির্বাচনে কোনো প্রাণহানি হয়নি। নির্বাচন সুষ্ঠু করতে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে দুর্যোগের পরেও ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ভোটার উপস্থিতি 35% কিছু বেশি। আগামীকাল চূড়ান্ত পরিসংখ্যান জানা যাবে। এই নির্বাচনে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ব্যতীত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকলকে আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
অপরাধীদের প্রোটেকশন দেবে না সরকার, বললেন সালমান এফ রহমান। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সরকার কোনো ধরনের প্রোটেকশন দিবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। তিনি বলেন, অপরাধীদের সরকার কোনো রকম প্রোটেকশন দেবে না, আইন নিজের গতিতে চলবে। বুধবার 29 মে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান কথা বলেন। এর আগে কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক অনুষ্ঠানে দুর্ঘটনা রোধ ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতে গঠিত জাতীয় কমিটির 3য় সভা সভাপতিত্ব করেন তিনি। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই কমিটির সভাপতি। সাবেক সেনাপ্রধান ও পুলিশ প্রধানের অনিয়মের বিষয়টি আলোচিত হচ্ছে। এ বিষয়ে সরকার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন, কেউ যদি আইন ভঙ্গ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে সরকারের কোনো বিবৃতকর অবস্থা বলে আমি বিশ্বাস করি না। আইন নিজের গতিতেই চলবে। যারা বলে বিমান লাভে নেই, আল্লাহ তাদের হিদায়াত করুক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদ্যবিদায়ী ব্যবস্থাপক পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মোহাম্মদ শফিউল আজিম বলেছেন, যারা বলে বিমান লাভে নেই, আমি একটা কথাই বলবো, আল্লাহ তাদের হিদায়াত দান করুক। বুধবার 29 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মোহাম্মদ শফিউল আজিম বলেন, বিমান গত 10 বছরের 8 বছরই লাভে ছিল। বিশ্বমানের প্রতিষ্ঠান দিয়ে অডিট করা হয়েছে লাভের বিষয়ে। আমরা বিমানে নিয়মিত নিয়োগ দিচ্ছি, বেতন বোনাস দিচ্ছি, প্রফিট বোনাস দিচ্ছি। লাভ না হলে এসব টাকা কোথা থেকে আসছে? যারা বলে বিমান লাভে নেই, আমি একটা কথাই বলবো, আল্লাহ তাদের হিদায়াত দান করুক। তিনি বলেন, গত 10 বছরের মধ্যে যে 2 বছর লস হয়েছে, তার মধ্যে 1 বছর করোনা ভাইরাসের আধিক্য ছিল। আরেকবার আমাদের মোট অংশের পেমেন্ট পরিশোধ করতে হয়েছিল। গত বছর ডলারের সমস্যা ছিল, বিশ্বের 2 যুদ্ধ চলমান, এর মধ্যে আমরাও লাভ করছি। আমরা দায়িত্বকালের মধ্যে যদি বিমানের বহরের 4টি এয়ারক্রাফট কেনা হতো তবে খুশি হতাম। আমি চাইতাম 50টি এয়ারক্রাফটের মালিক হোক বিমান। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে এয়ারক্রাফট কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারক্রাফট তৈরি প্রতিষ্ঠান এয়ারবাস থেকে যাত্রীবাহী এয়ারক্রাফট কেনার ইঙ্গিত দেন তিনি। প্রসঙ্গত, গত রোববার 26 মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপক পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিও দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়াকে। পৃথক এক বিজ্ঞাপনে শফিউল আজিম পদোন্নতি দিয়ে ইসির নতুন সচিব করা হয়েছে। বগুড়া সদরের সুভাষিস পোদ্দার চেয়ারম্যান নির্বাচিত, ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত। তৃতীয় ধাপে আজ বুধবার বগুড়া সদর, শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে সদর উপজেলার আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুভাষিস পোদ্দারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সরকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভিন রাত 8টার দিকে উপজেলা পরিষদের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই ফলাফল ঘোষণা করেন। তবে শাহজাহানপুর ও শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনা তখনও চলছিল। শাহজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেজোড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মুঠোফোন নিয়ে অবস্থানের কারণে 3 এজেন্ট আবুল মুতালিব, রাজু আহমেদ, রাব্বি হাসানকে আটক করা হয়। তারা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাজেদুর রহমান এবং মোটরসাইকেল প্রার্থীর ও বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেনের এজেন্ট জাল ভোট দেওয়ার অভিযোগে ডাকান্দা গ্রামের সিদ্দিকুরের স্ত্রী ফাতিমা বেগম আটক হয়েছে। ব্যালট পেপার বাইরে নিয়ে আসার অভিযোগে 12 আজিউল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস প্রতীকের সমর্থক সাব্বির হোসেনকে আটক করা হয়েছে। আনারস প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে শহীদুকুরি গ্রামের সোহেল রানা ও সাজু আহমেদ এবং ভোট কেন্দ্রে মুঠোফোন বহন করায় এজেন্ট মোহাম্মদ আব্দুল হামিদকে আটক করা হয়েছে। ভোট গণনা শেষে তাদের এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত সিদ্ধান্ত নেবেন। শাহজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি এম সুলতান আহমেদ ও নির্দলীয় প্রার্থী সাদ্দাম হোসেন মোল্লা।